যারা বলেন আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না, তিনি আল্লাহকেও দেখেন না, কারো কাছে মাথা নতও করেন না, নির্দ্বিধায় অবলীলায় যা খুশি তাই করে যাচ্ছেন। কারণ আল্লাহ সামনে নাই, তাই মাথা নত করারও কিছু নাই। যা মাথা নত করি সেটা আনুষ্ঠানিকভাবে, রুকু সেজদা দেই, লোক দেখানো, টুপি পরি, নবীর সুন্নাত বলে গায়ে জুব্বা পরি। কিন্তু নবীর সুন্নাত যে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে সেটা মানি না। নবীর সুন্নাত যে সত্য সাক্ষী দিতে হবে সেটা মানি না। নবীর সুন্নাত যে সঠিক উপায়ে, সৎ উপায়ে ব্যবসা করতে হবে সেটা মানি না। ভেজাল মিশাই, ওজনে কম দেই, 2 নম্বর পণ্যকে 1 নম্বর বলে বেচি, বলার সময় মিথ্যা কথা বলে মানুষকে প্রলোভিত করি, প্ররোচিত করি। তো সেইগুলো তো আমরা মানি না। কারণ হচ্ছে আমার সামনে তো মাথা নত করার কেউ নাই। নবীকেও আমরা সেই 1400 বছর আগে মৃত্যুবরণ করেছে বলে তাকে আর পাই না। অথচ আল্লাহ বলেছেন যে নবী মারা যায় না, রসুল মারা যায় না। রসুলকে বলেন যে আপনি কি দেখেন না? তো দেখেন না, এখানে তো বলে নাই যে দেখেন নাই। এগুলোর অর্থ কি? তার মানে হচ্ছে রসুল জীবিত। আল্লাহ বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং আমার বান্দায় পরিণত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা জীবিত, তারা প্রতিনিয়ত আমার রিজিক পায়। তো এই জীবিত কারা? এই আল্লাহর বান্দা কারা? আল্লাহ বললেন আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। তার আগে বললেন পরিশুদ্ধ পরিতৃপ্ত নফসের অধিকারী হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দায় প্রবেশ করো, অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে বান্দায় প্রবেশ করতে বলেছে কাকে? পরিতৃপ্ত নফসকে। তো আপনি আমি কি পরিতৃপ্ত নফস? পরিতৃপ্ত হয় কখন? যখন আর কোনো ইচ্ছা থাকে না, যখন আর কোনো কামনা থাকে না, আর কোনো বাসনা থাকে না, তখনই তো সে পরিতৃপ্ত হয়। পরিতৃপ্ত মানে তো মৃত্যুবরণ না। আপনি মরার পর কিছুই হবে না। মরার পর আপনি আপনার দেহে থাকবেন না, আপনার দেহটা পচে যাবে আর আপনি চলে যাবেন অন্য কোথাও। সুতরাং আত্মসমর্পণ করতে হলে আপনার সামনে আপনাকে সেই বান্দা, সেই মুমিন, সেই রসুল রাখতে হবে। রসুলের হাতে হাত রেখে বায়াত হতে হবে। তার মানে রসুলের কাছে হাত রেখে শপথ নিতে হবে। বায়াত মানে হচ্ছে শপথ গ্রহণ, অঙ্গীকার। এই অঙ্গীকার করতে হবে যে আমি আজ থেকে আমার ইচ্ছায় চলবো না, আপনার ইচ্ছায় চলবো। আমার সৃষ্টিকর্তার যে ইচ্ছা, সেই ইচ্ছাই তো আমার রসুলের ইচ্ছা। আর সে কারণেই আল্লাহ বলেছেন যে প্রত্যেককেই সেদিন তার ইমাম সহ ডাকা হবে। এই ইমামকে, এই ইমাম ঠিক করুন। আপনার ইমাম, আপনার গুরু, আপনার নেতা যদি না থাকে, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। কারণ আপনি জানেন যে আল্লাহ সব দেখে, কিন্তু তারপরেও আপনি তো ভেজাল মেশাচ্ছেন। আপনি জানেন আল্লাহ সব শোনে, তারপরেও তো ভিতরে ভিতরে অন্যের জন্য ষড়যন্ত্র করছেন। আপনি জানেন আল্লাহ সব বুঝে, তারপরেও তো আপনি নানান রকম ছলচাতুরি দিয়ে, উল্টাপাল্টা কথা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। কোনো রকম ভুলভাল একটা বুঝাই দিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করছেন। তাহলে আপনি তো আল্লাহকে মানছেন না। কিন্তু আপনি যদি নেতা ঠিক করেন, সেই নেতাকে সার্বক্ষণিক আপনার স্মরণে রাখেন যে আমি যা করছি আমার গুরু দেখছেন, আমার নেতা দেখছেন। আমার নেতা, আমি যা করছি আমার নেতা করছেন, আমি করছি না। আমি খাচ্ছি, আমার নেতা খাচ্ছেন, আমি খাচ্ছি না। আমি হাত দিয়ে ধরছি, আমার নেতা ধরছেন, আমি ধরছি না। এই নেতাকে সার্বক্ষণিক সামনে রাখাটাই হচ্ছে রসুলকে মানা। আর রসুল কোনো ব্যক্তি বিশেষ নন। রসুল হচ্ছে আল্লাহর আইন চলমান প্রক্রিয়া, রিসালাত। এই রিসালাত সার্বক্ষণিক এই জগৎ ধ্বংস হবার আগ পর্যন্ত থাকবেই। আল্লাহর অঙ্গীকার যে আমি সকল যুগে, সকল ভাষায়, সকল জাতিতে রসুল পাঠিয়েছি। আবার এই জাতি কেবলমাত্র মানুষ নয়, আল্লাহ প্রতিটা প্রাণী সম্প্রদায়কেই এক একটা সম্প্রদায়, এক একটা জাতি বলেছেন। তাহলে আবার রসুল, নবী, মোহাম্মদ
এই মুহাম্মদও কোনো ব্যক্তি বিশেষ নয়, একটা ব্যক্তির শরীরে তিনি আগমন করেন একটা চরিত্র নিয়ে, উত্তম চরিত্রের অধিকারী, সরল পথে প্রতিষ্ঠিত। সেই সরল পথে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বের কাছেই হচ্ছে কোরআন নাজিল হয়। এই কোরআন কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয়। সে কারণেই রসুল বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে আমরা যেটা মানি যে উনি মারা গিয়েছেন 1400 বছর আগে, তাহলে তো রসুল শেষ হয়ে যায়, নবী শেষ হয়ে যায়। অর্থাৎ নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনই তো শেষ হয়ে যায়। কিন্তু কোরআন নাজিল হয়েছে কোনো ব্যক্তির উপরে নয়, নাজিল হয়েছে মুহাম্মদের কাছে। আর মুহাম্মদ একটা বৈশিষ্ট্য, একটা চরিত্র। মুহাম্মদ নাম হচ্ছে প্রশংসিত। এই প্রশংসিত রূপটা হচ্ছে আল্লাহর রূপ। এখন যারা এই রূপটাকে একজন রক্তে মাংসের দেহের সাথে তুলনা করেন, দেহ মনে করেন, তারা তো মনে করবেনই যে নবী মারা গেছেন, রসুল মারা গেছেন, মারা গিয়েছে ব্যক্তি মুহাম্মদ। কিন্তু মুহাম্মদ যে রূপটা, মুহাম্মদ যেই দর্শনটা, সেটা মারা যায়নি। সেই দর্শন থেকেই হচ্ছে এই রসুলগণ। এবং আল্লাহ যে প্রশংসিত, সেই প্রশংসিত রূপটা তো 1400 বছর আগে শুরু হয়নি, শুরু হয়েছে আল্লাহর সৃষ্টির শুরু থেকেই। সে কারণেই মুহাম্মদ সর্বদা, সর্বযুগে, সর্বাবস্থায় বিরাজমান। কারণ মুহাম্মদ তো প্রশংসিত। তো আল্লাহ তো বলেছেন সকল প্রশংসা আল্লাহর জন্য। তো সকল প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, সেই প্রশংসা করলেই তো সে প্রশংসিত হয়। আর সেই প্রশংসিত নামটাই হচ্ছে মুহাম্মদ। তো প্রশংসা, আল্লাহর প্রশংসা মৃত্যুবরণ করে কিভাবে? আল্লাহর প্রশংসা শেষ হয়ে যায় কিভাবে? তো শেষ হয়েছে কে? শেষ হয়েছে ব্যক্তি মুহাম্মদের যেই শারীরিক একটা অবকাঠামো, সেটা। কিন্তু মুহাম্মদ শেষ হয়নি। একইভাবে রসুলগণ হচ্ছে আল্লাহর রিসালাত, যে রিসালাত হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর আইন, আল্লাহর বিধান, সেই বিধানও শেষ হয়নি। তো বিধান যেহেতু আছে, রসুলও আছে। এ কারণেই সহজভাবে আল্লাহ বলে দিয়েছেন যে সব জাতিতেই আমি রসুল পাঠাই। রসুল পাঠানো ব্যতি রেখে আমি কাউকেই শাস্তির আওতায় আনি না। আপনাকে বিধান না দিলে কিসের উপর আপনাকে প্রশ্ন করবেন? কিসের উপর আপনাকে জবাবদিহিতা চাইবেন? এ কারণে আল্লাহ রসুলের মাধ্যমেই আপনার কাছে বাণী পাঠান। আল্লাহ যেহেতু বলেছেন এই কোরআন সর্বযুগের সকলের জন্য রহমত, সকলের জন্য পথ প্রদর্শক, সকল সময়ের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী, সকল সময়ের জন্য এটা আরোগ্য, সকল সময়ের জন্য এটা আলো। তো আলো তো শেষ হয়ে যায় না, রহমত তো শেষ হয়ে যায় না, শেফা, আরোগ্য তো শেষ হয়ে যায় না। এবং সকল যুগের, সকল জগতের জন্য মুহাম্মদকে বলেছেন রহমত। এই মুহাম্মদ তো প্রশংসিত রূপ আল্লাহর, সেটা শেষ হয়ে যায় না। সেই রূপটাকেই আপনাকে ইমাম হিসাবে ধারণ করতে হবে। এখন আপনি কোনো ব্যক্তি বিশেষকে নেতা হিসাবে মানা মানে এই নয় যে আপনি ওই ব্যক্তিকে মানছেন, আপনি মানছেন সেই ব্যক্তির ভেতরে যেই সত্তা, যেই রূপটাকে, সেই রূপ স্বয়ং আল্লাহর রূপটাকে। যেমন ধরুন কোনো একটা দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, আপনি ওই প্রাইম মিনিস্টারের আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী মেনে চলেন। এখন আপনি কি সেই প্রাইম মিনিস্টার ব্যক্তিটাকে মানেন? একটা দেশে তো প্রাইম মিনিস্টার কিছুদিন পর পর পরিবর্তন হয়। তো যেমন ধরুন বাংলাদেশে শেখ হাসিনা কিছুদিন আগে প্রাইম মিনিস্টার ছিল। তখন সবাই ইচ্ছা করে হোক, ভালোবেসে হোক, বাধ্য হয়ে হোক, তারাই মেনে চলেছে। তো শেখ হাসিনা যখন সেই প্রাইম মিনিস্টারের পদ থেকে সরে গেছেন, তখন তো আর কেউ শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার হিসেবে মানছেন না। তাহলে প্রাইম মিনিস্টারের পদটা হচ্ছে একটা পদ, একটা চেয়ার। এই চেয়ারের মর্যাদাকে আপনি মর্যাদা দিচ্ছেন। আপনি একটা কোম্পানিতে যখন চাকরি করেন, তখন সেই কোম্পানিতে একজন এমডি থাকে, একজন ডিরেক্টর থাকে, একজন সিইও থাকে। আপনি মেনে চলেন হচ্ছে সেই পদবিটাকে, সেই অবস্থানটাকে। অর্থাৎ আপনার কোম্পানির এমডির যে চেয়ারটা আছে, ওই চেয়ারে যে বসতে পারেন সেই হচ্ছে এমডি। সেই এমডিকে আপনার মেনে চলতে হয়। ঠিক রিসালাত রসুলও হচ্ছে তাই। যেই রসুল আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী চলেন,
এবং মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। কি, এর আগে ভিডিওতে আমি বলেছি যে রসুলের কাজ হচ্ছে 4টি: আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো, কিতাব শিক্ষা দেওয়া, হিকমা শিক্ষা দেওয়া এবং নফসকে পরিশুদ্ধ করা। এই 4টি যে কাজ যে করেন তিনি হচ্ছেন রসুল। পাশাপাশি এই রসুল এই 4টি কাজ করার আগে তাকে সরল পথে প্রতিষ্ঠিত হতে হয়, তারপরে উত্তম চরিত্রের অধিকারী হতে হয়, অর্থাৎ খান্নাস মুক্ত নফসের অধিকারী হতে হয় আগে। তারপর তিনি রসুল রিসালাতের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারেন। তার আগ পর্যন্ত নয়। যে কেউই তো ভালো কথা বলতে পারে, কিন্তু একই সাথে সে তো খারাপ কাজও করে। তাহলে ভালো কথা বলতে পারাই, আল্লাহর দিন প্রচার করাই রসুল নয়। এখানেও আমাদের বোঝার ব্যাপার আছে। রসুল সেই হয় যে উত্তম চরিত্রের অধিকারী, সরল পথে প্রতিষ্ঠিত এবং এই দাওয়াতের কাজটি করেন। তাহলে সেই রসুলকে আমরা মেরে ফেলি কিভাবে? রসুলকে যদি আমরা বলি নাই, তাহলে যেমন আমরা আল্লাহর আইন, আল্লাহর নীতি, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করি, একইভাবে আমরা যদি শুধু আল্লাহকেই মানবো আর কাউকে মানি না, এটা বলে আমরা আসলে আল্লাহকেও মানি না, অন্য কাউকেও মানি না। আল্লাহ যেহেতু বলেছেন যে অবশ্যই নেতা সহ ডাকা হবে, ইমাম সহ ডাকা হবে, সুতরাং ইমাম আপনার নির্বাচন করতেই হবে। সেই ইমামকে সামনে রাখলেই কেবল আপনি সকল সময় আপনার রাগ নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, আপনার অহংকার নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, আপনার লোভ নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, আপনার ঘৃণা, কামনা এগুলো নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। তাই নেতা সবসময় আপনার ধ্যানে জ্ঞানে সার্বক্ষণিক সামনে থাকতে হবে। আর সেই নেতা কে কোনো ব্যক্তি বিশেষ নন। কোনো ব্যক্তি বিশেষের মধ্যে সেই নেতা হতে পারেন, কিন্তু ব্যক্তিটাই নেতা নন। ব্যক্তির যে ব্যক্তিত্ব, যেই সত্তা, যেই সচ্চরিত্রের অধিকার তিনি ধারণ করেছেন, যেই উত্তম চরিত্রের অধিকারী তিনি ধারণ করেছেন, যেই আল্লাহর আলো তিনি ধারণ করেছেন এবং নফসে মুতমাইন্নার অধিকারী হতে পেরেছেন, সেই নফসে মুতমাইন্না, সেই বান্দা, সেই জান্নাতি, সেই মুমিন, সেই মুত্তাকি ব্যক্তি হচ্ছে আপনার নেতা। কারণ সেই মুত্তাকি হবার আগ পর্যন্ত, সরল পথে প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত তিনি তো আল্লাহর পথে পুরোপুরি থাকেন না। আর যিনি একবার আল্লাহর বান্দায় প্রবেশ করতে পেরেছেন, তিনি আল্লাহর হুকুমের বাইরে যান না। এই আল্লাহর হুকুমের মধ্যে প্রতিষ্ঠিত হবার পরই কেবল তিনি রসুল হিসাবে এই রিসালাতের দায়িত্ব পালন করতে পারেন। এখানে আরও একটা বিষয় অনেকের কাছে, যে তাহলে তার কাছে কি ওহী আসে বা তিনি কি রসুল হয়েছেন, এটা কি অনুমোদন কেউ দিয়েছেন? এটা কোরআনের আয়াত পড়লে বুঝবেন যে আল্লাহ কাদেরকে এই রিসালাতের দায়িত্ব দেন, কারা অনুমতি প্রাপ্ত, কারা উত্তীর্ণ, সেই বিষয়গুলো বলা আছে স্পষ্ট। সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। তো সবশেষে এটাই বলি যে আপনি যদি আত্মসমর্পণ করতে চান, তাহলে আপনার নেতার কাছেই আত্মসমর্পণ করতে হবে। সেই নেতা কোনো রাজনৈতিক নেতা নয়, দলীয় নেতা নয়, আপনার পাড়ার মোড়ল নয়, চেয়ারম্যান মেম্বার নয়। নেতা হচ্ছে আল্লাহর আদর্শে প্রতিষ্ঠিত উত্তম চরিত্রের অধিকারী, বান্দায় প্রবেশকারী এবং জান্নাতি মুত্তাকি ব্যক্তি।